আসলে এই সময় মাঘ মাসের শীতে এতটা রোদ, একদম মানে দুপুরবেলা এতটা রোদ বোঝা যায়নি। বুঝতে পারি নাই বাড়ি থেকে রেডি হওয়ার সময় যে এতটা রোদ হতে পারে। যাই হোক, দূর দূরান্তে অনেক কুয়াশা দেখা যাচ্ছে, আর অনেকে এখন নিজেদের জমিতে অনেক ধরনের শস্য বোনা শুরু করে দিয়েছে। শস্য ফুলের সিজনটা আসলে শেষ হওয়ার পর এখন শস্য ধরার সময়। আবার কিছু কিছু জায়গায় দেখা যায় যে এখনো সর্ষে ফুল ফুটে আছে। এগুলো কয়েকদিন পরই আবার শস্যতে পরিণত হবে। অনেক দূরে কুয়াশা দেখা যাচ্ছে, হয়তো ক্যামেরায় ভালো মতো দেখা যাচ্ছে না, কিন্তু এখানে মাটির আসবাবপত্র বানানো হয় এই এলাকাটায়। এটা আসলে এই পাগলাবাড়ি মেলার এলাকার মানে রাস্তায় একটা এলাকা, যাওয়ার পথে কুমারবাড়ি বলা হয় এই জায়গাটাকে। এখানকার লোকজন সেই আগের মানে গ্রামের মতন, গ্রামের মানুষ যেরকম সাধারণ সরল জীবনযাপন পালন করে, এখানকার লোকজন তেমনই। তারা নিজেদের বাড়িতেই সব ধরনের শাকসবজি রোপণ করে থাকে। আমরা যে মেলাতে যাচ্ছি, এই মেলার ব্যাপারে যদি কিছু বলতে হয় তাহলে বলা যায় অনেকের ধারণা প্রায় 200 বছর আগে একজন পাগল যার নাম কেশব পাগলা, সে এই এলাকায় আসেন এবং তার আগমনের পর থেকেই তার যে ভক্তবৃন্দ ছিলেন বা মুরিদ বলা যায়, তারা আর কি তার সম্মানে এখানে এক ধরনের মেলা করত, যে মেলাটা এক মাসের মতো চলে। আর এই মেলায় অনেক ধরনের কিছুই থাকে। শুনেছি আগে মাটির জিনিসপত্র, তারপর টেপা পুতুলও পাওয়া যায়। ওখানে অনেকে মানত করে যে, বলতে শুনেছি যে মানত নাকি পুরো হয়। পুরোটাই গ্রামের পরিবেশ হলেও এখানে লক্ষ্য করার মতো একটা বিষয় হচ্ছে এখানকার রাস্তা অনেকটাই উন্নত, যেটা একদমই অবিশ্বাস্য। মানে ডিজিটাল যুগের পুরোটা ছোঁয়াই আছে। দেখতে পাচ্ছেন এখানে